হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। আমাদের এই লাগেজগুলো দেখে এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। আসলে লাস্ট 2-3 মাস ধরে আমরা এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলাম। আজকে কিন্তু 4 ডিসেম্বর 2025। আমাদের বন্ধুরা আমাদের জন্য আজকের ডিনারটা রান্না করে নিয়ে এসছে, আর আমরা বেরোবো কিন্তু কালকে 5 ডিসেম্বর মর্নিংয়ে। দেখো এইরকম বন্ধু কজন পায়। আর একটা কথাও বলে রাখি, আজকে 4 ডিসেম্বরে আমাদের কিন্তু অ্যানিভার্সারিও। আমাদের সকল মেক্সিকান ফ্রেন্ডসদের অফুরন্ত ভালোবাসাকে সঙ্গে নিয়েই আমরা আজকে 5 ডিসেম্বরে যাত্রা করব আমাদের নিজের দেশে, ইন্ডিয়ার উদ্দেশ্যে। মাম্মা, উই আর রেডি to go to India. ইয়েস। ইন্টারন্যাশনাল ট্রাভেলে ব্যাগ তো অনেক হবে, সেটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই ব্যাগগুলো আমাদের ঘর থেকে গাড়িতে তোলা অবধি যে আমাদের সব থেকে বেশি সাহায্য করেছে সে হচ্ছে চলে চলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জনি। একজন মেক্সিকান হয়ে তারা ইন্ডিয়ান বা যে কোনো ট্যুরিস্টের জন্য এতটা যে করতে পারে সেটা আমরাই প্রথম দেখলাম। আমাদের সমস্ত বন্ধুদের সাথে এই জনির কথাও কিন্তু শেষ পর্যন্ত আমাদের মনে থাকবে। আমরা অলরেডি জিডিএল এর এয়ারপোর্টে পৌঁছে গেছি, আর সমস্ত লাগেজ নিয়ে এবার যাচ্ছি। এই আমাকে দাও। Oh my god. আমি ফেল। সময়ের বেশ খানিকটা আগেই জনি আমাদের বেশ কয়েকটা শর্টকাট রাস্তা দিয়ে এয়ারপোর্ট পৌঁছে দিয়েছে, তাই কোনো ঝামেলা ঝক্কি পোহাতে হয়নি। এখন হবে লাগেজ চেকিং আর বোর্ডিং পাস নেওয়ার পালা। এই লাগেজ চেকিংয়ের জন্য বুকের ভেতরটা একদম ধুপুক ধুপুক করছে। সব কিছু তো ঠেলে ঠেলে ঢুকিয়েছি, দেখা যাক কি হয়। ইন্টারন্যাশনাল লাগেজে পার লাগেজ 23 কেজিস করে অ্যালাউ করে, কিন্তু ওখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে আমাদের 3 জনের জন্য 6টা লাগেজে ওরা 25 কেজিস পার লাগেজ অ্যালাউ করেছে। লাগেজ চেকিংয়ের পর গেলাম সিকিউরিটি চেকিংয়ে। যাক, সব কিছু ভালো ভালো হয়ে গেছে। আর কতক্ষণ? 2 more hours। আমাদের হাতে এখনো বেশ খানিকটা সময় আছে। বেশ কিছু প্লেন ওঠানামা দেখতে দেখতে মনের মধ্যে এমন উন্মাদনা কাজ করছে কখন আমাদের পালা আসবে। কিন্তু এটা করেই তো মন ভরছে না। আশেপাশে চোখে পড়ছে বেশ কয়েকটা মেক্সিকান সোভেনিয়ার শপ, একটু ঘুরে দেখে নিই। যে আমাদের প্লেন এসে গেছে, এবার 3:15 বোর্ডিং আছে, আমরা ওয়েট করছি। Finally, we are boarding to Aeromexico from GTL to Mexico City. তো অপূর্ব সানরেটা দেখা যাচ্ছে, পুরো মেঘের মধ্যে দিয়ে পড়েছে, দারুণ। ফাইনালি আমাদের জিডিএলকে বিদায় জানানোর পালা। এখন এক অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বেশ কিছু বছর আগে এসেছিলাম একদম একটা নতুন দেশে,
কত বন্ধু বান্ধব হলো, কত স্মৃতি তৈরি করলাম একসাথে। আজকে তাদেরকে পেছনে রেখে তাদের সেই স্মৃতিকে সঙ্গে নিয়ে ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে। আর একদিকে অপেক্ষারত আমাদের আপনজনেরা। জিডিএল টু মেক্সিকো সিটি ফ্লাইট যেতে মোটামুটি 55 মিনিটস টু 1 আওয়ার মতো সময় লাগে। আমাদের এই শর্ট জার্নিতে সার্ভ করছে বেশ কিছু কুকিজ আর সঙ্গে টি কফি। দেখতে দেখতে পৌঁছে গেলাম মেক্সিকো সিটি। এরো মেক্সিকোর ফ্লাইট থেকে নেবে উঠে পড়েছি বাসে। আমরা এখন টার্মিনাল 2-তে। আমাদের এখানে তো আর লাগেজ কালেক্টের ব্যাপার নেই, কারণ ডাইরেক্ট ওটা দিল্লি থেকেই কালেক্ট করব। তাই আশেপাশে একটু দেখে নিচ্ছিলাম মানি এক্সচেঞ্জের শপ আছে কিনা। সঞ্জিত গিয়ে বেশ কিছু মেক্সিকান পেসোকে ইউরোয় কনভার্ট করে নিয়ে এসেছে। আসলে আমস্টারডামে যদি কিছু খেতে বা কিছু কিনতে দরকার হয় তখন ইউরোই লাগবে। এখন আমাদের টার্মিনাল 2 থেকে টার্মিনাল 1-এ যেতে হবে। আর এই টার্মিনাল 1-এ যেতে গেলে এরো ট্রেন অ্যাভেল করতে হবে। মানে এখানে ওই চালকবিহীন ট্রেন এক জায়গা থেকে আর এক জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে। Train from Terminal 1 is firing. Tren saliendo de Terminal 1. টার্মিনাল 1-এ এসে ক্রিসপি ক্রিম থেকে ফার্স্টে একটু ডোনাট খেয়ে তারপরে চলে গেলাম আবার সিকিউরিটি চেকিংয়ে। এটা ছিল ইন্টারন্যাশনাল ফ্লাইটের সিকিউরিটি চেকিং, তাই এটা বেশ কড়াকড়ি ছিল। এরপরে সারতে হচ্ছে ইমিগ্রেশনের সেই ইম্পর্ট্যান্ট কাজটা। আসলে আমরা মেক্সিকো থেকে যেহেতু চলে যাচ্ছি, তাই ডিপার্চার স্ট্যাম্পটা কিন্তু এখান থেকেই দিয়ে নিতে হবে। ইমিগ্রেশনের কাজ সেরে আশপাশটা এই ডিউটি ফ্রি দেখতে কিন্তু দারুণ লাগে, তাই না? সব ঝকঝক করছে দোকান। বেশ অনেকটা সময় কাটানোর পর আমাদের ফ্লাইটের ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা আমাদের ফ্লাইটে উঠছেন। ফ্লাইটে বোর্ডিং কমপ্লিট হয়ে যাবার পর অ্যানাউন্সমেন্ট হলো মেক্সিকো সিটিতে রানওয়েতে বিশাল ট্রাফিক থাকার জন্য ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। আর এদিকে সঞ্জিতের তখন এসেছে জ্বর, মাথার যন্ত্রণা, তাকাতেও পাচ্ছে না ভালো করে। আবার ওর সিটটা পড়েছে আমাদের পেছন দিকে। একজনের সাথে ওইটা অ্যাডজাস্ট করে আমরা একই লাইনে 3 জনে করে নিয়েছি। আর ফাইনালি আমরা মেক্সিকোর মাটি ছাড়লাম। তবে এতক্ষণে রাত 12টা পেরিয়ে গেছে। আমাদের ফ্লাইট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের ডিনার। ডিনারে ছিল রাইস, চিকেন, কিছু ভেজিটেবলস আর সঙ্গে ছিল স্যালাড। একটা সুইট আইটেম ছিল, আর চাইল্ড ফুডের মধ্যে ছিল হোয়াইট সস পাস্তা, একটু স্যালাড, একটা বান আর একটা সুইট আইটেম। এরপরে একটা লম্বা রেস্ট, প্রায় 12-13 ঘন্টার জার্নি। এবার বেশ কয়েক ঘন্টা পেরিয়ে আবার খাবার এসে গেছে। ডিমের একটা আইটেম, বান, বাটার, ফ্রুট স্যালাড, একটা সুইট আইটেম। তবে এখন আমরা কোন কান্ট্রির ওপর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু আমি বলতে পারবো না। মনে হচ্ছে একটু কাছাকাছি এসে গেছি আমস্টারডামের। আমস্টারডামের আকাশে তখন বিশাল কালো মেঘ, আর আমাদেরও ল্যান্ডিং টাইম হয়ে গেছে। এরই মধ্যে দিয়ে পাইলট একটা দারুণ ল্যান্ডিং করেছে, কোনো জার্কিং ফিল করিনি আমরা। এই যে KLM এর এই ফ্লাইটটা করেই আমরা আমস্টারডাম এলাম।
আর আমস্টারডামের লোকাল টাইম এখন বিকেল 4টে। এবার আমাদের যেতে হবে সিকিউরিটি চেকিংয়ে। এখানে আমাদের হাতে কিন্তু অঢেল টাইম। হ্যালো, আমরা এখন আমস্টারডাম এয়ারপোর্টে রয়েছি। আর এই যে চুনোপুটিটা পুরো রাস্তা 10 ঘন্টা ঘুমোলো, খাওয়া নেই দাওয়া নেই, শুধু ঘুমায়। আজকে রাতটা আমাদের এখানেই থাকতে হবে, কারণ এর পরের ফ্লাইট আবার 21 আওয়ার্স 30 মিনিটস পরে। আমাদের একটা হোটেল নেওয়া হয়েছে এখানে, এবার আমাদের সেই হোটেলে যেতে হবে, কারণ এতক্ষণ তো আর এয়ারপোর্টে থাকা যাবে না। হ্যাঁ, চলো দেখি সেটা আবার কোন দিকে। তোমাদের যেমনটা বললাম, এখানে 21 ঘন্টা 30 মিনিটের লেওভার থাকায় হাতে এখন বিশাল টাইম। ছোট বাচ্চা নিয়ে এয়ারপোর্ট লাউঞ্জে একটা গোটা দিন বসে থাকার তো কোনো মানেই হয় না, তাই আমরা এই ইয়োতেল হোটেলটা বুক করে নিয়েছিলাম অনলাইনে। এই যে রুম নাম্বার 8, আজকে রাতের জন্য আমরা এখানেই থাকবো। এই যে দরজা খোলা হলো, দরজা খুলেই এই হচ্ছে বেড। আশা করি আমরা 3 জনে। আর এটা হচ্ছে রিমোট অফ টিভি। ও আবার রিমোট অফ টিভি? টিভিটা কোথায়? ও এখানে একটা টিভি আছে। আর এখানে আর কি কি আছে? ও ওইটা টয়লেট। আর এখানে একটা বিশাল আয়না, আয়নাই আয়না। টিভিও চলছে, ইউটিউব চাল। সুন্দর শাওয়ার, এখানে বডি ওয়াশ, শ্যাম্পু সব দেওয়া আছে। পটি, একটা হ্যান্ড অ্যান্ড বডি ওয়াশ, এখানে বেসিন, ডাস্টবিন। আর এই লাইটটা অপারেট হচ্ছে খাটের এখানে একটা সুইচ আছে, সেইটা দিয়ে। এখান থেকে অফ করলে এই খাটের লাইটটা অফ হলো, তার পরের বার অফ করলে এই বাথরুমের লাইটটা অফ হলো। আমাদের নেক্সট ফ্লাইট আমস্টারডাম থেকে দিল্লির যে ফ্লাইটটা আছে সেটা 21 আওয়ার্স 30 মিনিটসের লেওভার আছে। এবার এতক্ষণ লেওভারে আমরা এই জন্য একটা এয়ারপোর্ট হোটেলই বুক করে নিয়েছি। এই হোটেলটার নাম হচ্ছে ইয়োতেল হোটেল। এটা আমস্টারডামের একদম লাউঞ্জের মধ্যেই হোটেলটা। আর এই হোটেলের ভাড়া যেটা বলবো সেটা হচ্ছে 200 ইউরো ফর 13 আওয়ার্স। আর এরপর থেকে যদি 13 আওয়ার ক্রস করে যায় তারপরে পার আওয়ার 10 ইউরো করে এক্সট্রা দিতে। মানে যাদের এইরকম এত বেশি বেশি আওয়ার লেওভার হয়ে যায়, তো তাদের জন্য আমার মনে হয় লাউঞ্জের ভেতরেই এই ধরনের হোটেল মানে খুবই দরকার। আর এই ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। আর এই এত একটা কোজি ব্যাপারের মধ্যে মানে এত কিছু আছে। এই কত স্কোয়ার ফিট আমি জানি না, মানে একটা ঘর হবে হয়তো, তার মধ্যে বাথরুম, চেয়ার, টেবিল, টিভি, মানে খাট, তার লাইট অপারেট করার ব্যবস্থা, আয়না, মানে সবকিছু আছে এখানে। হ্যাঁ এইখানে। আর সব রুলস আছে, স্লিপিং, রিডিং বুক। আমরা এই হোটেলটায় আছি, আর এখানটা পুরো হচ্ছে এয়ারপোর্ট লাউঞ্জ, খাবার দাবারের জায়গা। দেখা যাক কি খাই এবার, খুব খিদে পেয়ে গেছে। অ্যাপেল স্লাইস দিয়েছে, এরকম একটা ব্যান দেখা। ইয়েস, অ্যাপেল হচ্ছে আমার ফেভারিট। ইয়ে অ্যাপেল স্লাইস, হ্যাপি। হ্যাঁ, এই যে আমরা এখানে একটা বার্গার নিয়েছি, তার সাথে অ্যাপেল স্লাইস দিয়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, আর এই হলো মাম্মার হ্যাপি মিল। দেখি ওপেন, একটা একটা করে বার করো দেখি কি বেরোলো।
একটা বার্গার বেরিয়েছে। ও না, এটা বার্গার না তো, এ চিকেন নাগেটস। পড়ে যাবে না। আরে আচ্ছা, ফ্রেঞ্চ ফ্রাইজ বেরিয়েছে। ও মা, একটা টয় বেরিয়েছে। এই জন্য ওর এত হাসি। হ্যাঁ, এইটা খাবি বলে। এই আর একটা হটডগ কেনা হয়েছে, যার নাম হচ্ছে নিউ ইয়র্ক স্টাইল হটডগ। প্রাইস কত নিয়েছে? 11 ইউরো। আর এই যে হ্যাপি মিল ম্যাকডোনাল্ডসের আর একটা এই ম্যাকডি বার্গার 18 ইউরো নিয়েছে। পুরো ফ্লাইটটা মেয়ে তো ঘুমিয়েই কাটিয়েছে, তাই জন্য ওর খুব খিদে পেয়ে গেছিল। আর আমাদের এই হোটেলটার পাশ দিয়ে সব রেস্টুরেন্ট আর খাবার দোকান, তাই জন্য খাবার দাবারটা তাড়াতাড়ি খেয়ে নিলাম আর একটু আশপাশটা ঘুরেও দেখব। আজকের গল্পটা এই অবধিই থাক। আমস্টারডাম থেকে ইন্ডিয়া যাবার গল্পটা পরের দিন বলবো। আমাদের সঙ্গে থাকতে হবে কিন্তু। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলে যেও না কিন্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও। আমাদের সঙ্গে থেকো আর সুস্থ থেকো।